মাতৃত্ব খুব সুন্দর, মাঝে মাঝে বাচ্চা বড় করা খুব সহজ মনে হয়, কিন্তু ব্যাপারটা কল্পনার চেয়েও বেশি চাপের। কোনো মায়ের প্রচেষ্টাকেই ছোট করে দেখো না, হয় সাহায্য করো, না হলে চুপ থাকো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সিম দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর বাঁধাকপি ভাজি করেছি, তো ওটা আমি ভিডিও করিনি। তো এই তো আমার মাছ, সিমের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। তো আমি সারাদিন দুপুর টাইমটা আর ভিডিও আর করা হয়নি। তো দুপুরের পর বাবুকে একটু জুতা পরতে বলেছিলাম, তো বাবু তার জুতাটা না পরে তার পাপার জুতা নিয়ে এসেছে। সে তার জুতা পরবে, তার পাপার জুতা তার পছন্দ। এখন জুতো পরতে বলেছি, সে উল্টো পড়ছে। আমার মনে হয় সব বাচ্চারাই প্রথম প্রথম উল্টোভাবেই জুতা পরা শেখে। তারপর বাবুকে আমি ঠিক করে জুতা পরিয়ে দিলাম, তো সে খুব পা টিপে টিপে হাঁটছে। এরপর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। হঠাৎ মনে হলো মা গ্রাম থেকে আমার জন্য কিছু বাদাম এনেছিল। তো অলসতার জন্য, আসলে অলসতা বলা যাবে না, আসলে বাচ্চাকে সারাদিন টেক কেয়ার করার পর আসলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তো হঠাৎ মনে হলো বাবু যখন ঘুমিয়ে আছে, তো এখন কিছু বাদাম ভেজে নিই, সবাই মিলে একসাথে খাওয়া যাবে বিকালে। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাবু বিকাল টাইমে ঘুমিয়ে যাওয়ার পর আমার সময়টা কাটে না, তো আমি ফোন দেখি। তো ভাবলাম আজকে একটু বাদামগুলো ভেজে দেখি ভালো আছে কিনা, অনেক দিন হয়ে গিয়েছিল। তো আমি বাদামগুলো ভাজতে দিয়ে একটু বারান্দায় গিয়েছিলাম, দেখবো যে বাবুর কাপড়গুলো শুকিয়েছে কিনা। তো একটু বারান্দায় এসেছি, একটু হালকা হালকা রোদ আছে এখনো। তো কাপড়গুলো ধরে দেখছিলাম যে শুকিয়েছে কিনা, তো দেখছি যে হালকা ভিজা আছে। তো ভাবলাম আর কিছুক্ষণ থাক, পরে নিয়ে যাবো। একটু বারান্দার রোদ দেখছিলাম, হালকা রোদ, বেশি রোদ পড়ে না এখন আর। আসলে শীত আসার পর রোদটা একটু কমে গেছে আমার কাছে মনে হয়। তো এই সামনের বারান্দায় এসে দেখি বাবু এখানে জুতোগুলো রেখে গেছে, তো এগুলো আমি গুছিয়ে রাখছি। আর এদিকে আমার আমার এখানে দুটো ফুল গাছ ছিল। শীতের মৌসুমে আমার মনে হয় এই ফুলগুলো ফোটে না, তো এইগুলো আমি দেখছিলাম। গাছগুলো আমি ওই দিন কেটে ছাঁটাই করে দিয়েছি যাতে গাছগুলো সুন্দরভাবে বাড়তে পারে। তো এর মধ্যে আমি গাছে একটু পানি দিয়ে দিচ্ছি। তো আমার গাছে পানি দেওয়া শেষ। বাবু ঘুম থেকে উঠলে বাবুকে নিয়ে বিকালে একটু হাঁটতে বের হব। তো এখন এই ফাঁকে আমি আমার বাদামগুলো ভেজে নিয়েছিলাম চুলার আঁচ কমিয়ে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।